আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গুগল সার্চ কম থেকে মোবাইল থেকে পারবেন, ডেস্কটপ থেকে পারবেন, eticket.railway.gov.bd লিখে সার্চ করবেন। এই যে চলে আসছে, এটা লিখে আপনারা মোবাইল থেকে হলে গোতে ক্লিক করবেন, কম্পিউটার থেকে হলে এন্টারে ক্লিক করবেন। ক্লিক দিলাম। গোটা আমি কিন্তু আপনাদেরকে আপনাদের সুবিধার্থে মোবাইল থেকে দেখাচ্ছি, মোবাইল থেকে দেখাচ্ছি জিনিসগুলা। তো আপনারা এখান থেকে এসে সাপোজ আমি এখানে লিখলাম ঢাকা থেকে আমি যাব, চলে আসছে ঢাকাতে দিয়ে রাখলাম। এরপরে একটু দেব চিটাগং বা চট্টগ্রাম, চলে আসছে, তাও দিয়ে দিলাম। এরপরে ডেট দেব আমি ধরেন 20 তারিখ, ডেটে চলে আসছে। এরপরে আপনারা এখান থেকে সিট সিলেক্ট করবেন, চুজ এ সিট, শোভন চেয়ার বা ক্লাস। এরপরে আপনারা চার্জ টেনে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন। চার্জ টেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে। সাপোজ পর্যটক এক্সপ্রেস, এখান থেকে আমরা বুকিং দিব। তো এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনারা এখানে অবশ্যই দিবেন। আচ্ছা, আমি ইউজার আইডি বা মোবাইল নাম্বারটা দিলাম, এভাবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এটা আমার চ্যানেলের সাথে বা নিরাপত্তার সাথে আমি এটা আপনাদেরকে দেখে নিই। আপনারা এখানে আমার বুক নাওতে ক্লিক করবেন, শোভন চেয়ারে চলে আসছে। আসার পর এখানে আপনাদের সামনে এই যে অনেকগুলো, এখানে আপনারা ডাউন ড্রপ মেনুতে ক্লিক করবেন। এই যে এখানে অনেকগুলো বগি দেখাবে, যে বগিতে সিট আছে ওগুলোতে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে বগি, এটা যেহেতু কক্সবাজার লাইন ট্রেন, তো এখানে শুধুমাত্র একটা বগিতে চট্টগ্রামের লোকজন নেই। তো এখানে আমি আপনাদের একটা দিন দেখাচ্ছি। সাপোজ আমি আজকে 3টা টিকিট সিলেক্ট করবো, এই জন্য আপনাদেরকে একটা দিন দেখাবো, সেটা দেখেন আপনারা। 3টা আমার প্রয়োজন না, যদি আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি 3টা সিলেক্ট করলাম, ঠিক আছে। আস্তে একটা ট্রিক্স আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর আপনারা কন্টিনিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে একটা পাসওয়ার্ড চলে আসবে, ওটা আপনাকে এখানে দিতে হবে, ওটিপি বলে। চলে আসছে অলরেডি ওটিপিটা আমার এখানে 8927। আচ্ছা, এখন আমরা দেখব আমরা যখন 3টা টিকিট কেটে ওটিপি এন্টার করলাম, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করছে, দেখেন। তো এখানে আপনাকে বলবে প্যাসেঞ্জার 1 এমডি নজরুল ইসলাম। এখানে যেহেতু এটা আমার আইডি থেকে করার জন্য এই নামটা ডিফল্টভাবে থাকবে এবং এটা কোনো অবস্থায় চেঞ্জ করা যাবে না। যার আইডি থেকে ট্রেনের টিকিট কাটা হবে তার আইডির জন্য বা তার জন্য তার নামটা কোনো অবস্থায় চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যার আইডি থেকে ট্রেনের টিকিট কাটা হবে তার নামটা ডিফল্টভাবে থাকবে, আর তার নামটাও চেঞ্জ করা যাবে না। এই জন্য আপনারা ট্রেনের টিকিট কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন আপনারা যাদেরকে নিয়ে ভ্রমণ করবেন, ওই 3জন বা 4জন বা 5জন বা 2জন থেকে যে কোনো একজনের আইডি দিয়ে ট্রেনের টিকিট ভ্রমণ করবেন। সাপোজ এখানে যদি আমি আমার নামটা তো চেঞ্জ করার প্রশ্ন আসে না, এখন যদি এখানে দেখা গেলো ট্রেনে যাবে 3জন যদি মহিলা হয়, সেক্ষেত্রে আপনাদের এখানে নামটা না দেওয়া হবে মহিলা আইডি থেকে, তখন আপনাদের ট্রেনের টিকিটটা কাটা উত্তম। কেন, তখন নাম দেখেই বুঝতে পারবে যে যাত্রী 3জনই মহিলা, এখানে পুরুষের নাম কেন 1 নম্বরে। এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা ভ্রমণ করবেন ওখান থেকে যে কোনো একজনের নাম দিয়ে আপনারা ট্রেনের টিকিটটা কাটবেন। আমি যেহেতু আমার এখানে লাগবে না, আমি এটা ব্যাকে যাচ্ছি, দেখি ব্যাকের কোনো অপশন আছে কি না। ব্যাকে যাওয়ার কোনো অপশন সম্ভবত নাই। দেখি আমি তারপরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম নাম, এরপরে আর একটা দিয়ে দিলাম
নাম দেওয়ার পর এবার আমরা সামনে প্রসিড হব। এই যে বিকাশ থেকে ক্লিক করব, প্রসিড টু পেমেন্টে যাব। প্রসিড টু পেমেন্টে যাওয়ার পরে এখানে আপনারা বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেন একটা পাসওয়ার্ড যাবে, এরপর কনফার্মে টিক করবেন। এবার আবার আরেকটা ওটিপি আসবে, ততটুকু আপনারা দেখবেন। তো আমি এখানে পুরোটা দেখাচ্ছি না এর জন্য, কারণ আমার টিকিট লাগবে না, যার কারণে আমার আপাতত এখানে বিকাশ নাম্বার দিচ্ছে না। এই এতটুকু পর্যন্ত খুবই ইজি। এরপর রিজিটা আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।